সংক্ষিপ্ত একটা ভিডিও করার জন্য বসলাম। ফরেক্স ট্রেডিং, কারেন্সি পেয়ার। তো ট্রেডিং ইজ এ লং লাইফ একটা বিজনেস, লং টার্ম একটা বিজনেস। এজন্য কিছু কিছু বিষয় অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্স মানে লেজার করার জন্য অথবা জার্নালিং জন্য ছোটো ছোটো ভিডিওর দরকার হয়, প্রয়োজন হয়। তেমনি একটি ইভেন্ট হচ্ছে ইউএস ইলেকশন এবং ইউএস হলিডে। এটা আপনি যে কারেন্সি পেয়ারে ট্রেড করবেন, ওই কারেন্সি পেয়ারের পার্টিকুলার দেশের ইলেকশন এবং পার্টিকুলার দেশের ব্যাংক হলিডে এবং ওই দেশের সেশন, ট্রেডিং সেশন এ বলবৎ হয়। শুধু ইউএস ইলেকশনের ক্ষেত্রে এরকম, যারা আপনি যদি ইউএসডি জেপিআই করেন, জাপান ইলেকশনের ক্ষেত্রে এশিয়ান সেশনে এটা এই ধরনের আচরণ করতে পারে। আবার ইউএসের ইলেকশনের ক্ষেত্রে নিউ ইয়র্ক সেশনে এই ধরনের আচরণ করতে পারে। আবার জাপানের বিভিন্ন হলিডেতে, যে বিভিন্ন ন্যাশনাল হলিডে আছে, এই হলিডেতে এশিয়া সেশনে কারেন্সি পেয়ারগুলো আচরণ করতে পারে এবং ইউএস হলিডেতেও এই ধরনের আচরণ করতে পারে। তো আসলে কী ধরনের আচরণ করে সেটা নিয়ে সংক্ষিপ্ত একটা ভিডিও। প্রথমে ইউএস ইলেকশন, এটা একটা মানে অনেক দিন পর পর গ্যাপ রেখে একটা ইভেন্ট, 4 বছর পর পর। তো এবার ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের ক্ষমতা গ্রহণ। তো আমি ইলেকশনের আগে অ্যাজ ইউজুয়াল এটা অন্যান্য দিনের মতো অন্যান্য ইভেন্ট যেগুলো কনসার্ন থাকে সেরকমই হচ্ছিল। ইলেকশনের দিন মার্কেট অনেক স্লো ছিল, মানে রিয়েলি ট্রেড করা যায় না এরকম পর্যায়ে স্লো ছিল, মানে খুবই স্লো। ওকে ফাইন, ইলেকশনের দিন। তো আমি তো আসলে মানে আই এম ফার্স্ট ইলেকশন ট্রেডিং। তা আমি ভাবলাম যে ইলেকশনের পরের দিন মার্কেট অ্যাজ ইউজুয়াল ইট উইল বিহেভ অ্যাজ ইউজুয়াল। দেন ইলেকশনের পরের দিন যখন ট্রাম্প জিতে গেল, তখন মার্কেটের ভোলাটিলিটি শুরু হলো, মানে আনবিলিভেবল। ইউএসডিজেপিআইতে মানে স্মুথ কোনো ট্রেন্ড নেই, স্মুথ কোনো প্রাইস মুভমেন্ট নেই, কন্টিনিউয়াসলি আপ ডাউন। হ্যাঁ, ডাউন আছে লং টার্মে, হয়তো 4 আওয়ার বা ডে ক্যান্ডেলে এটা ডাউন হচ্ছে, বা 1 আওয়ার ক্যান্ডেলে ডাউন দেখা যাচ্ছে। কিন্তু যারা স্ক্যাল্পিং করে, ডে ট্রেডিং করে, যারা 5 মিনিট, 3 মিনিট, 2 মিনিট চার্টে ট্রেডিং করে, তারা অ্যাকচুয়ালি ট্রেডিং করার কোনো কন্ডিশনই ছিল না। এটা রিয়েলি আনবিলিভেবল ভোলাটিলিটি ছিল, কন্টিনিউয়াসলি আপ ডাউন। এটা যারা লং টার্ম ট্রেড করে, মানে লং হায়ার টাইম ফ্রেমে ট্রেড করে, তাদের তো আসলে ইলেকশন হোক আর ওই হাই ইম্প্যাক্ট ইউএস নিউজ হোক, এটা তেমন কোনোটাই কোনো ইফেক্ট পড়ে না, কারণ 4 আওয়ার চার্টে আসলে নিউজের কোনো ইফেক্টই বোঝা যায় না। তো আমি বিষয়টা এই কারণে এখানে অভিজ্ঞতাটা বলছি যে যারা স্ক্যাল্পিং বা ডে ট্রেডিং করে, এই নিউজগুলো এবং এই ধরনের ইলেকশন বা হলিডে এগুলো রিয়েলি ইম্প্যাক্ট করে। তো যাই হোক, ইলেকশনের পরের দিন গেল এবং তারপরের দিন একইভাবে সো মাচ ভলাটিলিটি, মানে এটা স্টেবল পেয়ারটা ইউএসডিজেপিআই। আমি শুধু ইউএসডিজেপিআইয়ের কথা বলছি, যেহেতু এখানে আমি ওইটাই ট্রেড করি। রিয়েলি এটা আনস্টেবল ছিল, এটা স্টেবল হতে পারে নাই, বেশ 3-4 দিন পরে এটা হয়। তো আমি টুইটার যেসব কমিউনিটি, ফরেস্ট কমিউনিটির সাথে আমার কানেক্টেড আছে, আমি দেখেছি যারা রিয়েলি প্রফিটেবল, যারা রিয়েলি এই এরিনায় বেশ 5 বছরের অধিক বা 10 বছর বা পুরো 20 বছর ধরে আছে, তারা রিয়েলি ইলেকশন উইকে ট্রেড করে না। কারণ আমি তো টুইটারে গ্যারান্টি দিয়ে পোস্ট করতে দেখছি যে মানে 100% গ্যারান্টেড যে উইল লস ইফ ইউ ট্রেড ইন ইলেকশন ডে অর ইন দিস উইক। সো এটা একটা বড় ধরনের এক্সপিরিয়েন্স। লং টার্ম ট্রেডিংয়ের জন্য, লাইফ লং ট্রেডিংয়ের জন্য এই ধরনের এক্সপিরিয়েন্স এভাবে ধরে রাখার দরকার আছে। দেন যেটা হচ্ছে গিয়ে খুবই কমন, প্রায় প্রতি মাসে বা প্রায় 2 মাসের মধ্যে বা ডিসেম্বর মাসে সবচেয়ে বেশি হয়ে থাকে ইউএস হলিডে। এটা জাপানি হলিডের ক্ষেত্রেও, জাপানি এশিয়া সেশনেও সেম কন্ডিশন হবে। বাট যেহেতু আমি ইউএস সেশনে ট্রেড করি, যেহেতু ইউএস সেশনের কথা এখানে বলি, ইউএস হলিডে থাকে, বিশেষ করে ডিসেম্বর মাসে সবচেয়ে বেশিতে থাকে ওদের
হলিডে, বিভিন্ন ধরনের হলিডে থাকে। এছাড়াও বছরের অন্যান্য দিনেও ব্যাংক হলিডে থাকে। হলিডে মানে তো ব্যাংক হলিডে থাকবেই। তাহলে ব্যাংক হলিডে থাকলে মার্কেটে ব্যাংক বা বড় ধরনের যারা অফিস মেনটেন করে ট্রেড করে, যেমন হেজ ফান্ড, বড় বড় ফান্ড ম্যানেজার, বড় বড় ইনস্টিটিউট, কান্ট্রি ব্যাংক, বিগ মানি, এদের তো এরকম ঘরে বসে একটা টেবিল, একটা ডেস্ক, একটা ল্যাপটপ নিয়ে ট্রেড করে না। তাদের এমপ্লয় আছে, অফিস আছে, তাদের বিভিন্ন প্রোগ্রাম আছে, প্রোটোকল আছে। তো এগুলো মেনটেন করে যারা বড় ধরনের ট্রেডিং করে থাকে তাদেরও বন্ধ থাকে, আলটিমেটলি এমপ্লয়ি হলিডে থাকে। তো তারা এই ধরনের ট্রেডিং এঙ্গেজমেন্ট করে না। তো সেক্ষেত্রে হয় কি, টোটাল বড় ধরনের একটা ট্রেডিং বা লিকুইডিটি ফল হয়। তারপরে তাহলে ট্রেড, ইউএসএ বন্ধ থাকলে ট্রেড করে না। হ্যাঁ, ইউএসএ যারা ট্রেডার তারা হয়তো ট্রেড করে। এদের ভিতর থেকে আবার কেউ কেউ এই হলিডেতে ফ্যামিলির সাথে, ওরা রিয়েলি দে আর সো মাচ প্যাশনেট অ্যাবাউট ফ্যামিলি। সো তারা ফ্যামিলিকে সময় দেয়, ঘুরতে বেরোয়। তো তারপরও কিছু কিছু লোক করে। এখন এই ধরনের হলিডেতে মার্কেটের বিহেভিয়ারটা থাকে যে এটা খুব মানে হঠাৎ আপ ডাউন করে। আমি এটা ডে ট্রেডিং বা স্ক্যাল্পিংয়ের ঘটনাগুলো বলছি, কারণ লং টার্ম এগুলোর কোনো ইফেক্ট হয় বলে আমি মনে করি না, এবং রিয়েলি হয় না। ইট ডাজ নট ম্যাটার আইদার ইট ইজ ইন দ্য time of election or US holiday. Nothing impact on long term trading, long high time frame. সো সেক্ষেত্রে হয় কি, এটা লোয়ার টাইম ফ্রেমে এটা হঠাৎ ওঠানামা করে, মানে ভোলাটিলিটি আনএক্সপেক্টেড থাকে, মানে আনএক্সপেক্টেড ভোলাটিলিটি হতে থাকে। আপনি এটা ফরেক্স ফ্যাক্টরি নিউজেও বলে দেয়, ইউএস হলিডের হিসেব বলে দেয় যে মার্কেট উইল রিয়াক্ট আনএক্সপেক্টেডলি, আনএক্সপেক্টেড ভোলাটিলিটি শো করতে পারে। তো এটা আর দ্বিতীয়ত এটা মানে এরকম স্মুথ ট্রেন্ড দেখায় না, এটা অনেক চপি ট্রেন্ড দেখায়। চপি ট্রেন্ড মানে আপ ডাউন, আপ ডাউন, আপ ডাউন, মানে ডাউন ট্রেন্ডই হচ্ছে, কিন্তু কন্টিনিউয়াসলি আপ ডাউন, আপ ডাউন, আপ ডাউন করে করে ডাউন ট্রেন্ড আসছে। এখানে স্মুথ একটা ট্রেন্ড দেখা যায় না, এবং হঠাৎ করে মানে মানে ওঠানামা করে, যেটা স্টপ লস হিট করার সম্ভাবনা থাকে। এই ধরনের ক্ষেত্রে ট্রেড করা রিয়েলি ডিফিকাল্ট। যদি করতে হয়ও, তো আই থিঙ্ক এটা 3 মিনিট অথবা 5 মিনিট চার্টে যাওয়া উচিত। 2 মিনিট, 1 মিনিট চার্টে এটা করা প্রায় ইম্পসিবল। 3 মিনিটে করা যেতে পারে, 5 মিনিট হলে আরও স্মুথ দেখা যায়। তো এ দুটো বিষয় খুবই আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হলো, তাই শেয়ার করা। দ্বিতীয় কথা হচ্ছে মূলত আমার জন্য, মানে এক্সপিরিয়েন্সটা আমার জন্য, যাতে আমি বিভিন্ন সময় এটা বা বিভিন্ন ইলেকশন টাইমে বা অন্যান্য টাইমে এটা দেখতে পারি যে আসলে ওই ইন দ্যাট মোমেন্ট হাউ দ্য মার্কেট উইল বিহেভ। সো আমি যাতে এটা আমার নিজেকে মানে রিভাইজ দিতে পারি, তার জন্য। ধন্যবাদ।